হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন কেন বলছি, কারণ আজকের ব্লগটা সকাল থেকে শুরু করিনি। আজকের ব্লগটা শুরু করতে করতে দুপুর পেরিয়ে গেছে। সকাল থেকেই ভেবে রেখেছিলাম যে আজকে ব্লগ করব, কিন্তু ভেবেছিলাম মানে রান্না বান্না জল টল ভরা আর প্লাস মিঠিকে সামলে ক্যামেরা নিয়ে শ্যুট করা একটু ডিফিকাল্ট হয়ে যায়, তো সবসময় সেটা পসিবল হয় না। তো আজকে ভেবেছিলাম লাঞ্চ তৈরি করার পর থেকে তোমাদের সামনে ব্লগে মানে আমি আসবো, কিন্তু আজকে হয়ে গেল একটা গড়বড়। তো সেটা তো তোমরা ব্লগের শুরুতে দেখতেই পেলে। সিলিন্ডার হয়ে গেছিলো শেষ, আর ভাগ্যিস আমি সব রান্না আগে করে নিয়েছিলাম। একটা মেনুই বাকি ছিল যেটা মিঠি আর আমি খাবো, ওটাই সবার লাস্টে করছিলাম। তো ওটা করতে করতে সিলিন্ডার শেষ হয়ে গেছে। বেসিক্যালি আমরা 5 কিলোর ওজনের যেটা এলপিজি হয় সেটা ইউজ করি, সেই গ্যাসটা ইউজ করি, কিন্তু আমরা বড় সিলিন্ডার এনে রেখেছিলাম ভাগ্যিস এইবারে। আমরা বেশিরভাগই 5 কেজি ওজনের সিলিন্ডার এই জন্য ব্যবহার করি, ওটা একটু পকেট ফ্রেন্ডলিও হয় ন্যাচারালি। মানে 15 কেজি থেকে 5 কেজির দাম তো নিশ্চয়ই কমই, তো সেটাই আমাদের একটু সুবিধা হয়। তো কিন্তু এইবারে এক বড় গ্যাস এনে রেখেছিলাম কিছু কারণবশত, আর গ্যাসটা শেষ হয়ে গেল। 15-20 দিন মতো গেছে আমাদের আগের সিলিন্ডারটা 5 কেজির, তাই জন্য বড় সিলিন্ডারটা লাগিয়ে দিলাম আজকেই। মুসলমান সম্প্রদায়ের কিছু আজকে অকেশন আছে, তো সেই জন্য আকাশও 3টের মধ্যে চলে আসবে। ও যখন সিলিন্ডার লাগাতে এসেছিল তখন জানতে পেরেছিলাম। আজকে দুপুরবেলাতে কখনো সচরাচর আমি ব্লগ শুরু করি না, তো দুপুরবেলার এই ব্লগটাতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি তোমরা পুরো ব্লগটা দেখবে, কারণ আজকে মানে আমি প্রথম থেকে জানতাম না যে আকাশ দুপুর থেকে থাকবে। আমি জানতাম ও ন্যাচারালি যেরকম কাজে যাবে, তো রাতের পর আমরা কোথাও যাওয়ার আছে খুব জরুরি একটা কাজে, সেটাও শেয়ার করব। তো পুরো ব্লগটা দেখতে থাকো, তোমাদের আশা করছি ভালো লাগবে। আর তোমাদের দাদাকে এমনি আমি ক্যান্সার ফাইটার বলি না, ও শুধু ক্যান্সার ফাইটার না, সব দিক দিয়ে ফাইটার। কীভাবে কাজ থেকে তাড়াতাড়ি করে এসে সিলিন্ডার লাগে আবার ব্যাক টু ওয়ার্ক। ও বলেছিল আধ ঘন্টা পর আসবে যখন ওকে আমি কল করেছিলাম, কিন্তু ও এসে গেছে 10 মিনিটের মধ্যে। তো একটা সুবিধা হয়েছে, যেহেতু আমাদের লোকেশনে কাজটা মানে একটু দূরে, বাজারে কিছুটা দূরে, তো ওই জন্য খুব এইসব দিক দিয়ে সুবিধা হয়। মিঠিকে নিতে যাওয়া, যেরকম মিঠিকে নিতে আবার মানে ছাড়তে যাওয়া, নিতে যাওয়া, আর এরকম ছোটো ছোটো প্রবলেমসগুলোতে আকাশকে সবসময় পাই। তো চলো তোমাদেরকে দুপুরবেলার মেনুটা দেখিয়ে দিই, আজকে কি কি মেনু বানিয়েছি। তো বন্ধুরা, এটাই হলো সেই আধা কাঁচা চিকেনের তরকারি, যেটা কিনা রাঁধতে আমার গ্যাস গেছিলো ফুরিয়ে, কিন্তু আকাশ অন টাইম এসে সিলিন্ডারটা ফিট করে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছিল যাতে চিকেনটা জলদি তৈরি হয়ে যেতে পারে, কারণ অলরেডি তখন লাঞ্চ টাইম। তো চলো মেনুতে দেখিয়ে দিই। ততক্ষণ আমার চিকেন প্রায় রেডি হয়ে গেছে, আর দেখিয়ে দিলাম ভাত হয়ে গেছে। আর এটা একটা সাউথ ইন্ডিয়ান দিদি হাজারবার না বলা সত্ত্বেও তরকারিটা দিয়ে গেছে। এটা সোয়াবিন আর বেগুনের তরকারি ছিল, আর এখানেও আমিও সোয়াবিন আলুর তরকারি বানিয়েছি বলেই ওর থেকে তরকারি নিতে চাইছিলাম না, কিন্তু ও একদম আমার পিছনেই পড়ে গেছে নেওয়ার জন্য, তো নিলাম। আর এটা মিঠির জন্য ননভেজ, আর আমিও খাবো। 300 গ্রাম মতো চিকেন এনে বানানো হয়েছিল আমি আর মিঠি খাবো বলে। দিনটা যেহেতু ছিল সোমবার, আর আকাশ সোম মঙ্গল শনি ভেজ খায় পিওর, তো তোমরা তো জানোই, সেই জন্যই সোয়াবিন আলুর তরকারি সাথে লাল শাক ভাজা আর বেগুন ভাজা করেছিলাম। যেই শাক ভাজাটা আমিও খাবো, এখানে ওর আর আমার দুজনেরই শাক ভাজা রাখা ছিল। আর তার সাথে আকাশের জন্য অরহর ডাল বানিয়েছিলাম। আর এই জিনিসটা কি বলো তো, এটা হচ্ছে দই দিয়ে ঘোল আর কি, ছাঁচ যেটাকে বলে। এখন মিটির একটু মুডটা খারাপ, কারণ ব্লগ শুরু করার পর থেকেই মানে যখন থেকে ব্লগ শুরু করবো ভাবছি আমাকে ফোনটা চাইছে। মা আমি অনেকক্ষণ খেলেছি, এবার একটু ফোন দাও, একটু ফোন দেখবো। মানে একটু খেলে নিয়েছে, মানে ওকে ওটা রিওয়ার্ড হিসেবে আমাকে ফোন দিতাম, তো সেটা একটু বকেছি। তো সেই জন্য স্যার একটুখানি মুখটা ফুলে আছে রাগে। আর প্রত্যেক দিন দুপুর থেকে এই প্রবলেমটা হয়, লো ভোল্টেজের প্রবলেম। এখন তোমরা আমার আওয়াজটা শুনতে পাচ্ছ কিনা জানি না, সামনে টেবিল পাখা চালিয়েছি যেটা না চলার সমান, কিন্তু আওয়াজটা একটা আসে আশা করছি। সেটা ভিডিও বানানোর পরে বুঝতে পারবো যে আওয়াজটা কতটা এসছে, তোমরা কি শুনতে পেয়েছো ভগবান জানে। তো এরকম লো ভোল্টেজ, এই যে পাখা আস্তে 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 ঘুরছে। আর আজকের ওয়েদারটা কি ওয়েদার, না আছে রোদ না আছে ঠান্ডা ওয়েদার, মানে একটা মানে গুমট ভ্যাপসা একটা টাইপের ওয়েদার হয়ে আছে। মানে মেঘলা মেঘলা, বৃষ্টি নিশ্চয়ই পড়বে, কারণ আজকে একটা প্ল্যানিং আছে, আজকে যাওয়ার আছে বাজারে, খুব দরকার কাজে। তো যখনই কিছু কোথাও যাওয়ার থাকে এরকমই হয়, বৃষ্টি পড়বে, যেতে পারবো কিনা জানি না। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমাদের মিঠির কিন্তু গরমের ছুটির পর স্কুল স্টার্ট হয়েছিল, তোমরা প্রত্যেকেই জানো। তো তারপরে ওর স্কুলে আবার ছুটি পড়ে গেছিলো প্রচণ্ড এই গরমের জন্য, আবার 1 সপ্তাহ ছুটি দেওয়া হয়। তো আগামীকাল থেকে
ওর স্কুলটা স্টার্ট হচ্ছে। আগামীকাল হচ্ছে মঙ্গলবার, তো মঙ্গলবার থেকে ওর স্কুলটা স্টার্ট হচ্ছে। আর আজকে যেহেতু সোমবার, তো তোমরা তো দেখতেই পেলে মেনুতে তোমাদের দাদার পিওর ভেজ কী কী আমি বানিয়েছি, আর আমরা নন ভেজ খাবো। তো আশা করছি তোমরা পুরো ব্লগটা দেখবে। মাথা ঘুরবে তো। ও তুমি স্মার্ট গার্ল? আচ্ছা আচ্ছা, ও বয়। আচ্ছা আচ্ছা। আকাশ যেহেতু একটা প্রাইম লোকেশনে কাজ করে, তাই জন্য সেখানে যখনই কোনো ভিন্ন সম্প্রদায়ের অনুষ্ঠান হয়, যাতে কোনো রকম ঝামেলা না লাগে, তাই জন্য ছুটি দিয়ে দেওয়া হয়। তো আকাশ অলরেডি চলে এসছে, কিন্তু আমি সকাল থেকে এই ব্যাপারে কিছুই জানতাম না। ও যখন গ্যাস লাগাতে এসেছিলো তখনই শুনেছি ওর আজকে ছুটি হয়ে যাবে 3টের মধ্যে। তো 3টে না, একদম 2:30 পৌনে 3টার মধ্যেই চলে এসেছিলো। আর ওর এসেই প্রত্যেক দিনের জামা কাপড় যেখানে কাছাকাছির জন্য জামা জমা থাকে সেখানটায় রেখে দেয়। তো অলরেডি রেখে দিই, ফ্রেশ ট্রেশ হয়ে গেল। আর আমি মিটিকে খাওয়াতে বসেছিলাম, অলরেডি দেখো কতটা খাইয়েও দিয়েছি। ও বলল যে না, ও মিঠিকে খাইয়ে দেবে, আর যাতে আমি আরামসে খেয়ে নিতে পারি। তো এখানে ও মিঠিকে খাইয়ে দিচ্ছে, আর আমিও আরামসে খেয়ে নিচ্ছি। নাহলে প্রত্যেক দিন মিঠি এক গরস, তো আমি এক গরস, এইভাবেই এক এক গাল করে ভাত আমরা খাই। আর এখানে বাবা মেয়ের আই লাভ ইউ এর সাইন কিছু ওরা দেখাচ্ছে, দেখতেই পেলে তোমরা। মিঠি এইসব ভিডিও দেখে দেখে শিখেছে। তো এখানে আমি আকাশের বানানো এই ঘোলটা ফার্স্ট টাইম ট্রাই করছি। এতদিন ধরে ফ্রিজে রাখা আছে, মানে 2 দিন হয়েছে, কিন্তু আমি খাইনি। দারুণ হয়েছিল খেতে। ঘেটে ঘেটে নাও না, জলগুলো নিচ্ছ। দেখো কি ঘাটলো, পুরো ছিটিয়ে দিল তোমাদের দাদা। থ্যাংক ইউ। আমার কোনো একটা মেনুকে তো তুমি ফেভারিট বললে। দেখেছো ধনে পাতাগুলো আমি কি সুন্দর কেটেছি। দারুণ, আমার কাটিং অ্যান্ড চপিং স্কিলটা দারুণ। না সত্যি তোমাদের দাদা না অরহর ডাল খেতে ভালোবাসে। দাদা আমাকে ফ্রিজ থেকে একটা জিনিস বের করতে বলেছে, যেটা দিয়ে আজকেরও ভেজ লাঞ্চটা কমপ্লিট করবে। কোথায় গেল জিনিসটা? এই যে চোখের সামনে আছে, খুঁজে পাচ্ছি। জিনিসটা হচ্ছে লেবুর রস নিংড়ে তোমাদের দাদা আজকে লাঞ্চটা করবে বলছে। নাহলে তো এমন কিছু লাঞ্চে নেই বেচারার। সোয়াবিন ডাল লেবুর রস দিয়ে খাবে, শাক ভাজা, বেগুন ভাজা। আর পাশের বাড়ি দিদির না, নিংড়ে রস না, শুধু রস নেবে। কি পিসবে? ইচ্ছা করে বলো নাকি তুমি? ও লাস্টে দেবে? আচ্ছা, তোমার যেমনি খুশি, তুমি যেমনি ইচ্ছা খাও, যেটা তোমার ভালো হবে। আমি ভাবছি তুমি লেবুর ছিলকা সমেত কুচবি ভেবে। তোমার দাদার ভিডিও করা মানে তোমার দাদার পিঠ আর মাথাই আমি শুধু দেখাতে পারি, পিছন পিঠই আসে শুধু। ঠিক আছে, খাবারটা পেস্ট করে নিক, তারপরেও লেবুর রস মিশিয়ে খাবে বলছে। আর আরেকটা কথা, তোমার কিন্তু ওই যেটা কি বানিয়েছো মাঠা, ছাঁচটা দারুণ পুরো সেই যেরকম তাজে রায়তাটা দেয় না, ওই রকম টাইপের, খুব সুন্দর। এগেন তোমাদের মিঠি আবার বিছানাকে কি সুন্দর গুছিয়েছে দেখো। আমি আচানক এসেছি, আমি তো জানতামও না মিঠিগুলো করছে। ও করে কিন্তু, বাট একদিন করে না। কালকে যখন করেনি। থ্যাংক ইউ বাবা। মিঠি আর আমি এরকম এত কাছাকাছি শোবো? একটু স্পেস দাও, অনেক গরম, এটা ফাঁকা করো। আরে কিছু হবে না, একটু দূরে করো। হ্যাঁ, এত কাছে কে শোবে বলো? বাবা মিঠিকে অনেক ভালোবাসে, কেন বাসে না? সারাদিন মিঠির এখন মাথাতে এইসব চলে, যে ওকে ওর বাবা ভালোবাসে না, ওকে ওর মা ভালোবাসে না, এইসবই। তোমাকে ছাড়া কাকে ভালোবাসবো? তুমি তো আমাদের একমাত্র বেবি। কাকে ভালোবাসবো? কি অবস্থা ভোল্টেজের দেখো। এটা সব থেকে স্পিডে নাকি চলছে। লাইট তো জ্বলছেই না রীতিমতো, কি অন্ধকার হয়েছে রুমটা। কেন কি বাইরেও মেঘলা। এই যে ফ্যান এইভাবে চলে নাকি কেমনি?
কি বাজে! তোমাদের দাদার এটা বদ অভ্যেস না সু অভ্যেস তোমরাই ঠিক করে নাও। ও একদমই নিজের জন্য নিজের প্রায়োরিটি লিস্টে সুখ স্বাচ্ছন্দ্যকে অ্যাডই করে না। এই যে একটু পাখা চালিয়ে পাখার সামনে খেতে বসা, এসব ওর লিস্টে থাকেই না। অবশ্য সারাদিন যেহেতু গোডাউনের দেখাশোনার কাজ করে, সেখানে সেরকম ফ্যানের ব্যবস্থা থাকে না বলেই হয়তো ও এরকম অভ্যস্ত হয়ে গেছে আরও। হায় রে আমার অভাগা কপাল, আমাকে চোখের সামনে দেখতে হয় মানুষটা কিভাবে সব কিছু না পেয়েও যেটুকু পাচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করে কিভাবে জীবনটাকে গুছিয়ে নিয়েছে। লেবুর রসকে নিংড়ে কিভাবে খুশি খুশি খাচ্ছে, যেন কত কিছু ও যেন আমরা ভাত দিয়ে মেখে যেভাবে খেলে তৃপ্তি করে খাই সেভাবে খাচ্ছে। স্লাইম পুরো খারাপ করে দিচ্ছি আমি। পুরো খারাপ করে দিয়েছে? হ্যাঁ, মাটি ওদের সাথে মিশা। এ ভগবান, মিশালি কেন যখন এতই জানিস? সব কালারগুলোকে একসাথে মিক্স করে দিচ্ছে। এটা অ্যাকচুয়ালি স্লাইম নয়, এটা ক্লে 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 গেম। দো, এগুলোকে দো বলে, ক্লে দো। দো হয়, এগুলো দিয়ে সব কিছু বানানো যায়, টয়েস। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা পেরিয়ে ঘড়িতে তখন প্রায় রাত 8টা মতো বাজে, আর আমরা বেরিয়েছি বাজারের দিকে একটা দরকার বিশেষে, যেটা না হলে নয়। যেহেতু ব্যাপারটা সন্তানের ওপর, আর ওর কষ্ট মানে তার মা বাবার কষ্ট, যেটা সব বাবা মার ক্ষেত্রেই তাই হয়, তাই না? তাই জন্য বাজারে এসেছি মিঠিরই খুব একটা প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ আমরা একটা ব্যাগের দোকানে এসেছি। তো এখান থেকে মিঠির জন্য নেওয়ার আছে একটা ব্যাগ। এটা কিন্তু কোনো বিলাসিতা নয়, এটা খুবই প্রয়োজন মাত্র। প্রায় অনেকগুলো ব্যাগ দোকান ঘুরে ফাইনালি একটা ব্যাগ মিঠির পছন্দ মতো নিয়ে ঘরের দিকে রওনা হলাম। আর ঘরের পাশেই হচ্ছে একটা মেলা। আমরা এখন বাস এলাম, ডাক্তার তুললাম। আমি মুখটা খারাপ নিজের পছন্দ করবো, দেখা প্রথমে মিঠির বাবা একটা অন্য পছন্দ করেছিল, খুবই ভালো আর টেকসই, বাট এই যে বাচ্চারা অলওয়েজ চকমকি জিনিসে আটকায়। পছন্দ তো দেখো, অ্যাকচুয়ালি ব্যাগ কেনার আসল কারণ হচ্ছে, একটু বসো শান্তিতে বসো, এইটাও মিঠির ব্যাগ নার্সারি লেভেল থেকে। তো আমি কোনো মতেই নতুন ব্যাগ কিনতে চাই না। ব্যাগটা হ্যান্ডেলটা ছেঁড়া শুরু হয়েছে, তো কাছ থেকে দেখো বাবা। তো এটা প্রথমে মুচিকে দিয়ে আকাশকে দিয়ে সারিয়েছিলাম, বা আকাশ ভালোভাবে সেলাই করে এনেছিল, বাট যেটা সারিয়েছি তার অপোজিট হ্যান্ডেলটা ছিঁড়ে গেল। তো আকাশ বললো এটাকে আর বারবার সারিয়ে লাভ নেই, অলরেডি এটা সারিয়েছি, বাট এটার কাপড় অলরেডি ফেসে যাওয়া শুরু হয়ে গেছে। তো আমরা ভাবলাম না, এটা আর হবে না, ওকে নতুন ব্যাগই কিনে দেওয়া উচিত। বাহ, খুব ভালো হয়েছে কিন্তু মিঠি। আমি ধরে দিচ্ছি, ধরে ঘরের একটা ডিপ ক্লিনের খুবই দরকার ছিল, তাই জন্য এই ব্লগ থেকে শুরু করলাম ঘরের সাফ সাফাইয়ের পর্ব। মিঠির বাবা মিঠির এই খেলনার পেটি বা বাক্স যাই বলো না কেন, সেখান থেকে সমস্ত খেলনাগুলোকে বের করে ঝেড়ে ঝুড়ে আবার ফ্রেশভাবে বক্সে ঢালবে, যেটা কিনা একদম ঠিক। এটা একবার মাঝখানে আমি করেছিলাম, তখন আমি ব্লগ করতাম না। তো বেশ, ওটার পরে প্রায় 1 মাস মতো পেরিয়ে গেছে, এই বক্সটাকে ঝেড়ে সাফ করা হয়নি। তো শুধু বক্স নয়, ঘরের অনেক জিনিসই সাফ সাফাই করতে হবে। আর তোমরা তো জানো, যদি আকাশের অন্যান্য কাজ না থাকে, ও এই ঘরে সাফ সাফাইয়ের কাজে হাত লাগিয়ে দেয়, কারণ ও বসে থাকা একদমই পছন্দ করে না, এটা তোমাদের জানতে বাকি নেই। তো আকাশ উদ্বোধন করেই ফেললো ঘরের সাফ সাফাই পর্বের ফার্স্ট দিন। খেলনার বক্স দিয়ে পরিষ্কার করার কাজটা শুরু করলাম, কিন্তু কাজ আছে অনেক বেশি। আর আকাশ যেহেতু এখন কাজে যায়, তাই জন্য ওর টাইমিংটা খুব কম থাকে রাতে, তাই জন্য ওকে বললাম তুমি শুধু সমস্ত কিছু ঝাড়াঝাড়ি করে রাখার পর্বগুলো শুরু করো। আর এ দেখো কি পেলাম, মিঠির জন্য নিয়েছিলাম একটা সানস্ক্রিন, যেটার ডেট এক্সপায়ার হয়ে গেছে, কিন্তু ইউজ আর করা হয়নি, কারণ ওর স্কুল অর্ধেক দিন বন্ধই থাকে, মানে গরমের জন্য গরমের ছুটি ওদের বাড়তেই আছে। ওইদিকে মিঠির বাবা মিঠির খেলনার গোছগাছ তো করছেই, তো আমি
আমি মিঠির যেটা প্রাইম লোকেশন খেলার, মানে এই সোফাটাকে তো ওর এটা খেলার সেট আপ বানায় তোমরা তো জানোই, তো সোফাটাকে ভাবলাম ঝেড়ে একদম সাফ করে দিই, তাই জন্য ঝাড়ু দিয়ে ভালোভাবে ডিপ ক্লিন করে মুছে টুছে আবার ও যেই খেলনাগুলো লিমিটেড খেলতে চায় সেগুলোকে সোফাতে রাখবো। আর ওকে এখন বোঝানো হয়েছে পুরো সোফা জুড়ে এভাবে খেলা যাবে না, কারণ মানুষ এলে, অতিথি এলে বসতে দেওয়ার উপায় থাকে না, তখন ভীষণই এম্বারেস লাগে, চেয়ার খোঁজাখুঁজি মানে পর্বটা স্টার্ট হয়ে যায় আমাদের। তাই জন্য বললাম যে কেউ এলে অ্যাটলিস্ট যেন বসতে পারে, তাই জন্য তার জন্য একটা পাশের সিটটা অন্তত খালি রাখিস আর একদিকটা খেলিস, কিন্তু ও কার কথা শুনবে দেখা যাবে ভবিষ্যতে সেটা। তো চলো, এখানে আমি সোফাটা ক্লিন করে নিয়েছি, দেখতেই পাচ্ছ, কাপড় টাপড় দিয়ে মুছে, আর তারপরে ঝাড়ু মেরে সোফাটাকে পরিষ্কার করে দিলাম। আর মিঠির বাবা এবার বেছে বেছে ওই খেলনাগুলোই উঠালো যেগুলো ও খেলবে বলছে। তোমরাই দেখে নাও, খেলনা গোছানোর পর্বই এখানে শেষ হলো না। এদের দেখো, তোমাদের দাদাকে এঁকেছে, দেখা দেখে সামনের থেকে দেখা, পুরো তুমি গো সেম। এলে কি সব ফেলে দেবে? এমনি কেন করছো গো, কাগজগুলো লেখে। এগুলো কি গো তোমার হাতে? এগুলো তোমার মেয়ের কালেকশন? একবার শুধু দেখো বন্ধুরা, ওর বাসন দেখো, কতগুলো যে বাটি, আমি বুঝাতে পারছি কিনা জানি না। এগুলো সব রান্নাঘর থেকে আনে, ঠিক। তো আকাশকে যেহেতু রাতের টাইমটাই পাই, আর তার মধ্যেও বেশিরভাগ সময় ডিনারের দিকটা সামলায়, স্পেশালি রুটির সাথে খাবার ব্যাপারটা সামলায়, কিন্তু তোমাদেরকে আগেই যেহেতু বলেছি যে রুটির সাথে খাবার জিনিসটা অলরেডি রয়েছে, সেটা শুধু গরম করে নিলেই হবে, তাই জন্য আজকে ডিপ ক্লিনের কাজে পুরোপুরিভাবে হাত লাগাতে পারলো। তো এখানে অলরেডি শোকেসের উপরে কাপড়টা বের করে দেওয়া হয়েছে আর মুছে টুছে সমস্ত কিছু জিনিস রেখে দেওয়া হয়েছে। আমি ওকে সমস্ত কিছু কভারগুলোকে নামিয়ে দিতে বললাম, যেরকম শোকেসের উপরে কাপড়, ডাইনিং টেবিলের কভার, সমস্ত কিছু নামিয়ে দিক। পরের দিন আমার প্রত্যেক দিনে যেরকম কাছাকাছি থাকে এই আকাশের জামা কাপড়, মিঠির জামা কাপড়, তার সাথে আমি এগুলো একদম ক্লিন করে রোদ দেখাতে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, এরই সাথে আজকের ব্লগটা শেষ করছি। আশা করছি তোমাদের সকলের আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে কিন্তু ভুলো না, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে, ততক্ষণের জন্য সবাই নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।